এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনি। এবার লক্ষ্মী পুজোয় কেন জানি না আমাদের সাথে এটা হলো, সারাদিন বেশ সুন্দর মনের উদ্যম নিয়ে কাজ করলাম, তারপর এই ঘটনা ঘটলো। এখন তো ভয় হচ্ছে, এটা কোনো অশুভ ইঙ্গিত নয় তো? রেশমা আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে লক্ষ্মী পুজো, বাড়িতে একটু ছোট্টখাটো আয়োজন করেছি। ছোটোবেলা থেকে দেখে এসেছি মারা পুজো দেয়, মানে ব্রাহ্মণ আনে না, মা পুজো দেয়, তো সেইভাবে আমিও পুজো দেবো আজকে ভেবেছি। সমস্ত কিছু মোটামুটি একটু রেডি করেছি, পুজোর বাসন টাসনগুলো এখানে স্নান টান করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন সেদ্ধ বসিয়েছি, মানে 5 রকম জিনিস সেদ্ধ দেয়, ওটা করতে বসিয়ে দিয়েছি। কালকে এই আলপনা খাতনা দিতে আমার দম বেরিয়ে গেছে। মোটামুটি আলপনা দিয়ে সমস্ত কিছু ঠাকুরের জায়গাটা একটু সাজিয়েছি, সাজিয়ে টাজিয়ে উঠতে আমার রাত 12টা বেজে গেছে। এইখানে গোফার্স থেকে কিছু জিনিস এসেছে, আর পুজোর জিনিসগুলো সব বাইরে রেখেছি, পরে সাজানো হবে। এগুলো দেখি কী কী আনা হয়েছে। লবণ আছে বলেছি, ভুলে গেছে, আবার লবণও নিয়ে নিয়েছে। ইস, ঠাকুরের কাছে অলরেডি চিনি ছিল, চিনি নিয়ে নিয়েছে। আজকে ভেবে রেখেছি অনেক কিছু করব, জানি না কতটা কি করতে পারবো। এই যে এত কিছু আনা হয়েছে, ভগবান সাথ দিলে সবই পারবো, দেখা যাক। তিলের নাড়ু বানানোর জন্য প্রথমে তিলটাকে একটু ভেজে নিচ্ছি। তিলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে গুড়টা নিয়ে নেব। এখানে 100 গ্রাম তিল নিয়েছি, 100 গ্রাম গুড় নেব। গ্যাসের ফ্লেমটা অন করে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। ভেবেছিলাম 100 গ্রাম গুড় নেব, কিন্তু নেওয়া হয়ে গেল 150 গ্রাম, কারণ অল্প দেখেই মনে হচ্ছে অল্প গুড়, তাই 150 গ্রাম নিয়ে নিলাম। এখানে আমি আগের গুড় নিয়েছি, আর আগের গুড়ে নাড়ুগুলো বেশ ভালো হয়। তো ঠিকঠাক গুড়টা রেডি হয়েছে কিনা এইভাবে জলে দিয়ে দেখে নিতে হবে। সঙ্গে সঙ্গে যদি জলে দেওয়ার পরে শক্ত হয়ে যায়, বুঝে নিতে হবে ঠিক হয়ে গেছে, তখনই তিলটা দিয়ে একদম হালকা আছে, কিন্তু তিলটা গুড়ের সাথে মিক্সড করে নিতে হবে এবং থালার মধ্যে ঘি লাগিয়ে তবেই এই মিক্সিংটা দিতে হবে, না হলে কিন্তু থালার মধ্যে একদম চিপকে যাবে। আর কড়ার মধ্যে যদি কিছুটা থেকে যায়, না উঠে, ওটাকে কিন্তু আবার আগুনে বসিয়ে গরম করে নিলেই সহজে উঠে যায়। এখানে 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম, অল্প পরিমাণ পায়েস বানাবো তাই। একদম অল্প চালের পায়েস বানাবো। চালটাকে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেবো। এই 1 টিস্পুন মতো ঘি দিয়েছি, আর চালটাকে ভালো করে মাখিয়ে দেবো। অন্যদিকে কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে বেশ কিছুটা কাজু ভেজে নিচ্ছি, যেটা পায়েস এবং খিচুড়িতে দেওয়ার জন্য। এখন বেশ কিছুটা নাড়ু বানিয়ে নেব। আগে তো তিলের নাড়ু বানিয়ে নিয়েছি, এখন বানিয়ে নেব নারকেল নাড়ু। প্রথমে চিনি দিয়ে নারকেল দিয়ে বানিয়ে নেব। প্রথমে চিনি দিয়ে তো বেশ কিছুক্ষণ নাড়ার পরে চিনিটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে নারকেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো হয়ে গেলেই ছোট ছোট নাড়ু আকারে বানিয়ে নেব। এরপরে সমস্ত নাড়ুগুলো একসাথে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। প্রথমে নারকেল, তারপরে তিল। এখন বানাবো হচ্ছে গুড়ের নাড়ু। আখের গুড় নিয়ে নিয়েছি অল্প পরিমাণ, তার মধ্যে নারকেল অল্প দিয়ে দিয়েছি, ভালোভাবে মিক্স করে এবার প্লেটের মধ্যে নিয়ে ছোট ছোট নাড়ু আকারে বানিয়ে নেব। নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার ভোগের খিচুড়ি বানাবো। যেহেতু মায়ের কাছে ভোগ দেব, তাই ভাবলাম একটু পনির দিয়ে বানাই। ফার্স্ট টাইম পনির দিয়ে বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। যদিও বানানোর পরে রিভিউ ভালোই হয়েছে, সবাই বলছে। আমি তো খেতে পারিনি, কারণ সারাদিন উপোস থেকে রাতে যখন পুজো দিয়েছি, খিচুড়ি আর খেতে মন চায়নি, ওই প্রসাদ খেয়েই পেট ভরে গেছে। আমি তো এদিকে মন দিয়ে রান্না করছি, আর হাজব্যান্ড ছেলেকে খাইয়ে দিয়ে ওর সাথে বসে বসে গল্প করছে এবং সবজিগুলো কাটাকাটি করছে। হঠাৎ করে ছেলে দেখি আমাকে এসে বিশাল আদর করছে এবং ঠাকুরের যে মুখ ঢাকা ছিল ওই পেপারটা নিয়ে এসে আমার হাতে দিচ্ছে
কিছুক্ষণ বললাম কি হয়েছে তখন ও আমাকে ডেকে নিয়ে গিয়ে এই কাণ্ড দেখাচ্ছে। কর্তামশাই 5 মেশালি সবজি হবে বলে সব কাটাকাটি করছে, আর আমি তো ওইদিকে সমস্ত কিছু এলোমেলো করে রান্না করছি। আমার ছেলে কি করেছে দেখুন, আমি নিজে জানি না এখন কি করব, পুরো ভেঙে দিয়ে আমাকে গিয়ে আদর করছে। এখন ভদ্র ছেলে কিচ্ছু জানে না। এই এদিকে তাকা, ঠাকুরটা ভেঙেছিস কেন? হ্যাঁ 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 করে হ্যাঁ হ্যাঁ। সত্যি কথা, এটা দেখার পর না কি যে কান্না পাচ্ছে, আমি এখন কি করব নিজেই বুঝতে পারছি না, মাথা ঘুরিয়ে গেছে পুরো। ও না কাঁদবো বুঝতে পারছি না, ওইদিকে ঠাকুর ভেঙে এসছে, এদিকে মিষ্টি চুরি করে খেয়ে নিচ্ছে। আমি কোথায় ছেলে যে কি অত্যাচার আরম্ভ করেছে যে বলার নয়। শেষে ওর জন্য আলাদা করে একটু খাবার বানিয়ে দিলাম, ওর বাবা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপর আমি সমস্ত কিছু রান্না করেছি, মানে ওকে নিয়ে একদমই কিছু করতে পারি না। শেষে মানে যখন আমি সমস্ত কিছু রেডি করে যাই, তারপর ঠাকুরকে দেখে এত কান্না পাচ্ছিল, জড়িয়ে ধরে কাঁদছিলাম। মাকে নিয়ে এলাম কত খুশি খুশি, আর ও এরকম কাণ্ড ঘটলো কেন জানি না। শেষে এই রান্নাটাই বাকি ছিল, 6 রকমের ভাজা। এদিকে ভাজা করছি, ওদিকে গিয়ে ফল কাটছি, মোটামুটি এই রকমভাবে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম চটপট করে। এদিকে রান্না হচ্ছে, আমি এখন ফল নিয়ে বসেছি কাটতে, কারণ কি করব একা হাতে সব করছি। রান্না করতে মাঝে মাঝে রান্না করতে যাচ্ছি, আবার এই যে ফলগুলো নিয়ে কাটতে বসেছি। ফলগুলো সাজিয়ে নিই, প্রসাদগুলো মোটামুটি হয়ে গেছে। একা হাতে সেই সকাল থেকে লেগেছি, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারছি না। তার মাঝখানে ছেলের তো এই কাণ্ড, আমি যে কী করবো নিজেও বুঝতে পারছি না। বাকি ছিল এই 6 রকম ভাজা, যেটা কমপ্লিট হলো এই মাত্র। মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ছোটোবেলা থেকে দেখে এসেছি প্রসাদ মানে চিড়ে থাকবেই, তাই আমিও বাদ দিলাম না, অল্প চিড়ে প্রসাদ করলাম। চিড়েটাকে ভালোভাবে ধুয়ে জল ফেলে দিয়ে ওর মধ্যে সমস্ত রকম ফল আর খেজুর টেজুর কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে চিড়েটা অল্প মেখে নিলাম। এগুলো সব ঘরে বানানো নাড়ু, আর এগুলো হচ্ছে কেনা নাড়ু। এই যে কিনে এনেছিলাম সব, তিল তোমার এখনো হয়নি? এই তো প্রায় হয়ে গেছে। যাও তুমি রেডি হয়ে নাও, আমি ঠাকুরটা নিয়ে আসি। আচ্ছা ঠাকুরটা নিয়ে আসো, নাহলে সত্যি কি দিয়ে পুজো দেবো বুঝতে পারছি না। এই যে এখানে চিড়েটা রেডি করছি, সমস্ত কিছু রেডি করেই বসে আছি। হাজব্যান্ড এলে ঠাকুর নিয়ে আসবে, পুজো দেবো। কি গো বাবা, এই বড় ঠাকুর পেয়েছো? হ্যাঁ শ্রীহান, আবার একটা এনেছি। ওরম বলতে নেই, দেখো এনেছি। ওকে মুখটা আগে দেখিয়ে দাও তো ঠাকুরের, দেখাও মুখটা দেখাও। শ্রীহান, শ্রীয়ান মুখ দেখো। এই দেখো শ্রীয়ান বেচারা ও ঠাকুরের মুখ দেখতে গিয়ে ভেঙে দিয়েছিল। দেখে নাও, নম করে নাও, নম করে নাও, নম। সত্যি কথা, কপাল ভালো বলেই ঠাকুর পেয়েছি, না হলে পেতাম না। কারণ যখন ঠাকুর আনতে যায় বিকেল 5টা বেজে গেছে, আর অনেক জায়গায় ঘুরে ঘুরে এই একখানা ঠাকুর ছিল, পেয়েছে। সত্যি কপাল ভালো, তাই মা আমাদের বাড়ি আবার এসেছে।
সত্যি কথা, আমার ছেলে যেভাবে অত্যাচার করে ঠাকুরকে তার বলার নয়। কোনো সময় উনি তো নিয়ে সমস্ত ঠাকুর সিংহাসন থেকে নামিয়ে নিজে নিয়ে পুজো করতে থাকে। আবার যখন ছোট ছিল সিংহাসন থেকে সমস্ত ঠাকুর নামিয়ে দিয়ে উনি সিংহাসনে বসে থাকতেন। এখন তো আবার মাঝে মাঝে সারাক্ষণ ঠাকুর নিয়ে কোলে কোলে করে ঘুরে বেড়ায়। এরম অত্যাচার করতে থাকে ঠাকুরের। আর কি বলবো, কিছু করার নেই, বকলে রেখে দেয়, আবার গিয়ে করে। যখন বড় হবে, জ্ঞান হবে, তখনই বুঝবে। সমস্ত কিছু রেডি করে দিয়েছি, মাও খুব সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এবার আমি একটু রেডি হয়ে আসি। যাও। কেমন লাগছে? বিউটি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী। রাতে বান্ধবীর বাড়ি প্রসাদ দিতে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়েছে আমার কাছে পেঁপে পেকে আছে, এসে দেখি না একদম হলুদ হয়ে গেছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনি বল, লক্ষ্মী নারায়ণ মণি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোনো স্থিতি। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজে কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে।